মর্নিং সবাইকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। অভিরাজকে স্কুল দিয়ে বাড়ি ফিরছি আর তার সঙ্গে করে নিয়েছিলাম কিছু বাজার হাট। কেন আজকে অনুষ্কার জন্মদিন। মামন এদিকে সবজিপত্র কাটছে আর আমাকে একটু দিয়ে দিয়েছিল ব্ল্যাক কফি আর দুটো বিস্কুট। আর তার মধ্যে ওয়েদারটাও দেখছি মেঘলা করে রয়েছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। তো টিফিনে বসিয়ে দিয়েছিলাম পাও ভাজি, আজকে পাও ভাজি হবে। আর এখানে মুগ ডাল, আজকে যেহেতু বললাম অনুষ্কার জন্মদিন একটু রান্নাবান্না করব। তো পায়েসটা সকালবেলায় করে নেওয়া হয়েছে, মা বসিয়ে দিয়েছিল, আমি এসে নামিয়ে দিয়েছি। একটু গোবিন্দভোগ চাল ভেজানো আছে, রসুন আদা রসুন কাটা আছে। আর মামন এখানে লাল শাক কাটছিল। অভিজিতের টিফিনটা দিয়ে দিচ্ছি, রেডি করে নিয়েছি। অভিজিৎকে এখন ব্রেকফাস্টটা দিয়ে দেবো, খেয়ে নেবে। তার মধ্যে বসিয়ে দিয়েছিলাম লাউ ঘন্ট, আর এদিকে কুমড়ো ভাজছিলাম। 5 রকম ভাজা দিতে হয়। তো এখানে রেহান আমাকে বলছিল কোন বাসনগুলো বার করব বোনকে খেতে দেওয়ার জন্যে। তো পটল ভেজে নিয়েছি, এখানে বেগুন ভাজি, ওল ভাজবো, বরবটি কেটে রেখে দিয়েছি। এই 5 রকম ভাজা হবে, তার সঙ্গে লাউ ঘন্টটা করে নিচ্ছি আস্তে আস্তে করে। মামন কেটে বেটে দিয়েছিল। আর এদিকে মামন আজকে মশলা বেটে উঠে সেরে উঠতে পারছে না, এত মশলা বাটছে আর এত বাসন মাজছে রেহানা। আজকে প্রচুর বাসন ছিল, প্রচুর মশলা বাটা ছিল। কেন আজকে হবে ইলিশ মাছ, মাছের মাথা দিয়ে ডাল। আর এদিকে মাছের মাথার ডালটা হয়ে গেছে, লাল শাক হয়ে গেছে, ঝিরিঝিরি আলু ভাজা কেটে রেখে দিয়েছে, লাউ ঘন্ট হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে 5 রকম ভাজা, আর মাছের লেজা ভাজা হয়ে গেছে। তো এখানে সমস্ত রান্নাবান্না হয়ে এসছে, চিংড়ি মাছের মালাইকারিও হয়ে গেছে। আর সমস্ত রান্নাবান্নাই আজকে আমিই করেছিলাম। পায়েস তো আগেই দেখিয়ে দিয়েছি হয়ে গেছে, চাটনি করে নিয়েছি, এখানে লেবু কেটে নিয়েছি। তো যাই হোক সমস্ত কিছু রান্নাবান্না করে সেরে উঠেছি। কিন্তু ইলিশ মাছটা ভাপা বসিয়ে দিয়েছিলাম, এদিকে চাল ধুয়ে রেখেছিল মামুন, স্যালাড কাটা হয়ে গেছে। ততক্ষণে অনুষ্কাকে টিনা আশীর্বাদ করে দিল, ওর ঠাকুমাও এসছিল। আর রান্নাবান্না তৈরি করে বসিয়ে দিলাম খাবার জন্যে। তো এখানে ইলিশ মাছ, চিংড়ি মাছের মালাইকারি, লাউ ঘন্ট, ডাল, তারপরে দই, চাটনি, পায়েস, যা যা দেওয়ার 5 রকম ভাজা, 5 রকম মিষ্টি সব দিয়ে বসিয়ে দিয়েছি। পাশে অভিরাজও বসেছে, স্কুল দিয়ে এসছে, ওরও খিদে পেয়ে গেছে। টিনার মেয়ে ছিল, আমার ননদের মেয়ে ছিল, ওর ঠাকুমা আশীর্বাদ করছে। সন্ধেবেলায় ভাই একটা কেক পাঠিয়েছিল ক্রেজি 4 থেকে। কেকটা খুবই সুন্দর ছিল, পিঙ্ক কালার ছিল, তার মধ্যে হার্ট শেপ কত চকলেট ছিল। তো এখানে অনুষ্কা কাটছে, তার সঙ্গে যেহেতু বলেছি হার্তিকা আর অভিরাজ সবসময় পেছনে ঘোরাঘুরি করে, আর অভিরাজ সবসময় ওর দিদিকে ডিস্টার্ব করে। তো যাই হোক তারপরে মিমিরাও একটা কেক নিয়ে এসেছিলো, আমার মামার মেয়েরা। তো এখানে অভিরাজ স্পাইডারম্যানের মতো অনুষ্কার পেছনে চিপকে রয়েছে। আর এখানে ফাইনালি ওর বাবা একটা কেক পাঠিয়েছিল, রাত্রির হয়ে গেছিলো একটু। তো কেকটা কাটা হচ্ছে, আর অভিরাজকে দেখো ওর সামনে বাঁশিটাকে বাজিয়ে যাচ্ছে। আর আমার দাদার মেয়েটাকে দেখো, অনুষ্কা যেহেতু কেকটা কাটছে ওর মুখে কখন দেবে সেই অপেক্ষায় রয়েছে, আর দেখছে দেখো। তো যাই হোক আজকে দিনটাও ভালো গেল, কিছু করতে পারিনি, ছেলে মেয়ের পরীক্ষা চলছে। আজকে ব্লগটা কেমন লাগলো আমাকে জানিও।